বারবার বারণ করেছিল। লক্ষ্য করবেন দাদাবাবুদের জ্বালা কিন্তু কয়েক গুণে বেড়ে গিয়েছে। এর মূল কারণ অনেকেই জানি না। সারা বছর আমাদের এটা খেয়ে আসা দাদাদের সামনে থেকে হঠাৎ করে যখন খাবারের প্লেটটা টেনে নেব, তখন রাগ করার বিষয়টা আসলে অস্বাভাবিক কিছুই নয়। ডক্টর ইউনূস সাহেব, আগেই বলেছিলাম মালটা কিন্তু সেই চালাক। মুখে বড় বড় কথা না বলে একটি ছোট্ট কাজ করে দেখিয়েছেন ডক্টর ইউনূস, যা বাংলাদেশের অর্থনীতিকে প্রায় অনেকাংশেই শক্তিশালী করে তুলবে। আর দাদাদের কপালে জুটবে শুকনা পাতা, যা খেয়ে আরও বেশি লাফালাফি করতে পারবে। ডক্টর ইউনূসের উদ্যোগে চালু হতে যাচ্ছে শত বছরের পুরনো বিমানবন্দর। আগে এর ইতিহাস সম্পর্কে জেনে নেই, তারপর জানবো এই নিয়ে দাদাবাবুদের কেন এত মাথা ব্যথা। বর্তমানে লালমনিরহাট বিমানবন্দর চালু করার পরিকল্পনা করা হচ্ছে। এটির উন্নয়নের পেছনে স্থানীয় অর্থনৈতিক সমৃদ্ধি এবং রংপুর অঞ্চলকে সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে। বিমানবন্দরটি চালু হলে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে যোগাযোগের নতুন সংযোগ সৃষ্টি হবে এবং স্থানীয় বাণিজ্যিক কার্যক্রমে গতি আসবে। লালমনিরহাট বিমানবন্দরটি 1931 সালে ব্রিটিশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হয়, মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্র বাহিনীদের জন্য। এটি একসময় এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর হিসেবে বিবেচিত ছিল। তবে 1945 সালের পর যুদ্ধ শেষ হলে এর কার্যক্রম বন্ধ হয়ে যায়। 1958 সালে পুনরায় স্বল্প পরিসরে বিমানবন্দর পরিষেবা চালু হয়, কিন্তু যাত্রী সংকটের কারণে তা বেশি দিন স্থায়ী হয়নি। পরবর্তীতে 1983 সালে এটি পুনরায় চালু করার চেষ্টা করা হয়, যা মাত্র 7 দিন টিকেছিল। এরপর থেকে এটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে এবং কিছু অংশ কৃষি প্রকল্পের জন্য ব্যবহার করা হয়। লালমনিরহাট বিমানবন্দরটি চালু হলে এটি বাংলাদেশের জন্য অর্থনৈতিক, বাণিজ্যিক এবং ভৌগোলিক সুবিধা বয়ে আনবে। তবে ভারতের জন্য এটি কিছু কৌশলগত এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের সৃষ্টি করতে পারে, যা তাদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। চলুন ভারতের আপত্তির কারণগুলো একটু জেনে নেওয়া যাক। প্রথমেই অর্থনৈতিক প্রতিযোগিতা। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো যেমন আসাম, মেঘালয় এবং ত্রিপুরা বর্তমানে বাংলাদেশের সাথে ব্যবসা এবং পরিবহন যোগাযোগের প্রধান কেন্দ্র। লালমনিরহাট বিমানবন্দর চালু হলে ভুটান এবং নেপালের সাথে বাংলাদেশের সরাসরি যোগাযোগ বৃদ্ধি পাবে। এর ফলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব কিছুটা হ্রাস পেতে পারে। পরিবহন রুটে প্রভাব। ভারত ট্রানজিট সুবিধার মাধ্যমে ভুটান এবং নেপালের সঙ্গে বাণিজ্যিক পরিচালনা করে। বাংলাদেশ সরাসরি এসব দেশে যোগাযোগ স্থাপন করলে ভারতের মধ্যস্থতার প্রয়োজন কমে যাবে, মানে মাঝখান থেকে দালালি করে পয়সা খাওয়ার ধান্দাটা চিরতরে বন্ধ হয়ে যাবে, যা অর্থনৈতিকভাবে ভারতের জন্য ক্ষতির কারণ এবং বাংলাদেশের জন্য লাভজনক হতে পারে। আকাশসীমা ও নিরাপত্তা উদ্বেগ। লালমনিরহাট বিমানবন্দর চালু হলে এর কার্যক্রম ভারতের আকাশসীমার কাছে চলে আসবে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো ভূ রাজনৈতিকভাবে সংবেদনশীল। সীমান্ত এলাকায় এমন একটি বিমানবন্দর চালু হলে ভারতের নিরাপত্তার দৃষ্টিভঙ্গিতে উদ্বেগ সৃষ্টি হতে পারে। এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে বিদ্রোহ এবং বিচ্ছিন্নতাবাদী কার্যক্রমের কেন্দ্রস্থল, যা ভারতের মনোযোগের কেন্দ্রবিন্দু। বাংলাদেশের সম্ভাব্য লাভ। আঞ্চলিক সংযোগ বৃদ্ধি। লালমনিরহাট বিমানবন্দর চালু হলে ভুটান এবং নেপালের সাথে সরাসরি বাংলাদেশের আকাশ যোগাযোগ স্থাপিত হবে। এটি বাংলাদেশের রপ্তানি ও পর্যটন শিল্পের জন্য ইতিবাচক হবে। অর্থনৈতিক উন্নয়ন। বিমানবন্দরটি চালু হলে রংপুর অঞ্চলের কৃষি এবং শিল্প পণ্য দ্রুত এবং সাশ্রয়ীভাবে দেশি ও আন্তর্জাতিক বাজারে পৌঁছানো সম্ভব হবে। এটি এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে বড় একটি ভূমিকা রাখবে। পর্যটন বৃদ্ধি। ভুটান এবং নেপাল থেকে শিক্ষার্থী, পর্যটক ও ব্যবসায়ীরা সহজে বাংলাদেশে আসতে পারবে, যা দুই দেশের মধ্যে বাণিজ্যিক এবং সংস্কৃতিগত সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
পরিবহন সময় ও খরচ সাশ্রয়। ভুটান এবং নেপাল থেকে পণ্য পরিবহন ভারতের মধ্য দিয়ে না গিয়ে সরাসরি বাংলাদেশে আসতে পারলে খরচ এবং সময় দুইই কমে যাবে। সর্বশেষে এটি চালু হলে বাংলাদেশের আঞ্চলিক ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক গুরুত্ব বাড়বে এবং ভারতের অর্থনৈতিক ভূমিকা কিছুটা কমে যেতে পারে। তাই ভারত এই বিমানবন্দর চালু করার ব্যাপারে ঘোর বিরোধিতা করে আসছে।